আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমার ধানের জমিতে। ভোরবেলা যখন হালকা বাতাস বইছিল, চারপাশটা সবুজ ধানের গন্ধ ছড়িয়ে পড়ছিল, তখনই মনে হলো জমিটা একটু ঘুরে আসি। কিন্তু এসে দেখি সমস্যাটা ভয়ানক। ধানের পাতায় মাজরা পোকা লেগেছে, কিছু জায়গা আবার পচাও দেখা যাচ্ছে। কৃষকের জন্য এসে কষ্টের কিছুই নেই। ইনশাল্লাহ আজকে সার দেওয়ার পরে আগামীকাল আমি এই জমিতে কীটনাশক ব্যবহার করব। আমি এই ধানের জমিতে আগে 3 বার সার ব্যবহার করছি। আশা আছে এইবারই ধানে সার দেওয়া শেষ হবে। তবে বলা যায় না, প্রয়োজন ক্ষেত্রে আবারও দেওয়া লাগতে পারে। আর এই সারই হচ্ছে ধান চাষের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ সার ছাড়া ধানের গাছ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। জমি যত উর্বরই হোক, সময় মতো সার দিতে না পারলে গাছ শুকিয়ে যায়, ফসলও কমে যায়। ধানের জমিতে দাঁড়িয়ে সার ছেটানো সহজ কাজ না। ধান যত বড় হয়, ভেতরে ঢুকে হাঁটতে ততই কষ্ট হয়। আর ধানের জমিতে যদি পানি থাকে, তাহলে কাদা মাটিতে সার দেওয়া আরও কষ্ট বেশি হয়। কিন্তু কৃষককে এইভাবে ভাবলে চলবে না। ফসল উৎপাদনের জন্য এ ধরনের কষ্ট নিয়মিতই করতে হয় কৃষকের। আমি ধীরে ধীরে জমিতে সার ছেটাচ্ছি, যেন প্রতিটা গাছ সমানভাবে সার পায়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। কারণ এক জায়গায় বেশি সার পড়লে, অন্য জায়গায় কম সার পড়লে সেই ধান গাছটা খাটো হয়ে থাকে। এজন্য আজকে একটু সার বেশি করে দিচ্ছি যেখানে ধান গাছগুলো ছোট হয়ে আছে। এজন্যই ধান চাষে অভিজ্ঞতা প্রয়োজন। শুধু জমি থাকলেই ধান ফলানো যায় না। বুঝে শুনে পরিচর্যা করে, পরিশ্রম করে এই ধান উৎপাদন করতে হয়। এখন হচ্ছে কৃষকের ব্যস্ত সময়। বর্তমান প্রত্যেকটা কৃষকই এখন ধান চাষে ব্যস্ত। ধান চাষে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ধানের বীজতলায় লাগানো থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধৈর্য ধরে কাজ করতে হয়। একটু গাফিলতি করলেই ফলন কমে যায়। তাই শেষবার সার দেওয়াটা আমি বাদ দিতে চাই না। এখন আমার কাজ প্রায় শেষ। জমি জুড়ে সমানভাবে সার ছিটিয়ে দিলাম। এই ধান ফলাতে গিয়ে কৃষকরা কতই না পরিশ্রম করে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। সময় মতো সার দেওয়া, ওষুধ দেওয়া, পানি দেওয়া, এগুলো নিয়মিতই করতে হয়। আজকের কাজ শেষ করে মনে অনেক শান্তি লাগছে, কারণ শেষবার সার দেওয়া হয়ে গেল ইনশাল্লাহ। তবে প্রয়োজন হলে আবারও একবার দেওয়া লাগতে পারে। ফসলের জন্য যাই করা দরকার তাই করতে হবে। আল্লাহ তাআলা যেন এই ফসল ভালো রাখে, আমাদের কষ্ট সার্থক করে দেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার কৃষি ও খামারে বরকত দান করেন। আমিন।